আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, আজ আমরা জানবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নামকে কি দিয়ে আবৃত করে রেখেছেন, কি দিয়ে ঢেকে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাত এবং জাহান্নামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর জিবরাইলকে বললেন, যাও তুমি জান্নাতকে পরিদর্শন করে আসো এবং জান্নাতে যারা অধিবাসী হবে, জান্নাতের যারা বাসিন্দা হবে, তারা কি কি নিয়ামত রাজি ভক্ষণ করবে সেগুলো তুমি দেখে আসো। তখন জিবরাইল জান্নাত ভ্রমণে গেলেন, জান্নাত দেখে আসলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে বললেন, আপনার ইজ্জতের কসম, যারা এই জান্নাতের কথা শুনবে তারা সকলেই এখানে প্রবেশ করতে চাইবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে বিভিন্ন কষ্ট এবং অপছন্দনীয় জিনিসগুলা দিয়ে তিনি এগুলো আবৃত করে রাখলেন। এরপর জিবরাইলকে আবার বললেন, যাও তুমি যাও, এবার তুমি জান্নাত দেখে আসো। এই পরিস্থিতি দেখে জিবরাইল আলাইহিস সালাম আবার সে পুনরায় ফিরে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন যে আপনার ইজ্জতের কসম, এখানে যাওয়াটা, এই এতগুলো বাধা অতিক্রম করে এখানে যাওয়াটা অনেক কষ্টকর এবং সহজে কেউ এখানে যেতে চাইবে না বা যাবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বললেন, তুমি জাহান্নামকে পরিদর্শন করে আসো, জাহান্নামে যারা অধিবাসী হবে তাদের যে কষ্ট সেগুলো তুমি পরিদর্শন করে আসো। তখন জিবরাইল জাহান্নাম পরিদর্শনে গেলেন। পরিদর্শন শেষে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন যে আপনার ইজ্জতের কসম, এখানে কেউ প্রবেশ করতে চাইবে না, যারা দেখবে জাহান্নামের এত কষ্ট, এত ত্যাগ, তখন সে জাহান্নামে প্রবেশ করতে চাইবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বললেন, তুমি যাও, আবার তুমি দেখে আসো। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে নফসের কামনা বাসনা এবং মনের কুপ্রবৃত্তির দ্বারা আবৃত করে রাখলেন। তখন জিবরাইল এই পরিস্থিতি, এই নিদর্শন দেখে তিনি বললেন যে এখানে এই কষ্ট, এই ত্যাগ সবকিছু থাকার পরেও এখানে মানুষ এখান থেকে কেউ মুক্তি পাবে না, কেননা মানুষ নফস এবং মানুষের নফস কুপ্রবৃত্তি এগুলো মানুষকে ঘিরে রাখবে। তা আমাদের মনে রাখতে হবে জান্নাত এবং জাহান্নাম দুই জিনিস। জাহান্নামকে আবৃত করে রাখা হয়েছে মনের কামনা বাসনা কুপ্রবৃত্তি দ্বারা, এবং জান্নাতকে আবৃত করে রাখা হয়েছে কষ্ট এবং অপছন্দনীয় জিনিস দ্বারা। জিবরাইল আলাইহিস সালামের এই সতর্কতা আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে জান্নাতে কেউ যেতে চাইলে আমাদের দুনিয়াতে কষ্ট, অপছন্দনীয় জিনিস আমাদেরকে পরিহার করতে হবে এবং কষ্ট জাতীয় জিনিস আমাদের থাকার পরেও আমাদের সেগুলোকে পালন করতে হবে।